বাস রাস্তায় টোটো অটো চলবে না শর্তে উঠল বাস ধর্মঘট। আগামীকাল থেকে বাস চলাচল স্বাভাবিক থাকবে। হুগলি জেলার বিভিন্ন রাস্তায় টোটো অটো দৌরাত্মে নিয়ন্ত্রণ আনতে আজ থেকে জেলা জুড়ে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেয় বিভিন্ন বাস অ্যাসোসিয়েশন এবং বাস মালিকরা। আজ সকালে সেই চিত্র দেখতে পাওয়া গেল তারকেশ্বর বাসস্ট্যান্ডে। এদিন সমস্ত রুটের বাস তারকেশ্বর বাসস্ট্যান্ডে বন্ধ ছিল। হুগলি জেলার বিভিন্ন রাস্তায় অবৈধ টোটো অটো নিয়ন্ত্রণে দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেয় লোকাল বাস সংগঠন। অন্যদিকে একদিনের জন্য অর্থাৎ শুধুমাত্র আজ লোকাল বাস সংগঠনের ধর্মঘটকে সমর্থন করেছে এক্সপ্রেস বাস সংগঠন। জেলায় লোকাল এবং এক্সপ্রেস বাসের সংখ্যা প্রায় 450। জেলার বৃহত্তম বাসস্ট্যান্ড তারকেশ্বর থেকে প্রায় 100টি লোকাল বাস চলাচল করে। এক্সপ্রেস বাস চলাচল করে 250-র মতো। মোট 12টি জেলায় যাতায়াত করে নিত্যদিন। ফলে এদিন হুগলি জেলায় লোকাল এবং এক্সপ্রেস বাস বন্ধের প্রভাব পড়েছে বিভিন্ন বাস রুটের প্রতিটি জেলায়। সপ্তাহে প্রথম দিন হওয়ায় ভোগান্তির মুখে যাত্রীরা। তাদের কথায় এ বিষয়ে তাদের আগে থেকে জানা ছিল না, ফলে তাদের গন্তব্যে পৌঁছতে অনেক সমস্যায় পড়তে হচ্ছে বলেও তারা জানান। যদিও এ বিষয়ে হুগলি ইন্টার রিজিয়ন এক্সপ্রেস বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক গৌতম ধলে জানান, বাস মালিকরা দীর্ঘদিন যাবৎ বাস চালিয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা চাইছেন বাস রুটে কোনো অবৈধ গাড়ি চলবে না। শ্রীরামপুর তারকেশ্বর 12 নম্বর বাস দীর্ঘদিন ধরে বন্ধ। লোকাল বাস সংগঠনের তরফে ডাকা অনির্দিষ্টকালের এই ধর্মঘট তারা সমর্থন করছেন। তবে এক্সপ্রেস বাস বন্ধ থাকবে শুধুমাত্র একদিনের জন্যই। যে সমস্ত জেলার উপর দিয়ে বাসগুলি যায় সেই সমস্ত জেলার সংগঠনের সঙ্গে কথা হয়েছে। এক্সপ্রেস বাস মঙ্গলবার থেকে নির্দিষ্ট সময় অনুযায়ী চলবে। পাশাপাশি তিনি জানান, এদিন জেলা শাসকের কার্যালয়ে এই বিষয়ে আলোচনা হয়। সেখানে প্রশাসন জানিয়েছে বাস রাস্তায় টোটো অটো চলাচলে নিয়ন্ত্রণ আনা হবে। সেই শর্তে তারা ধর্মঘট তুলে নিচ্ছেন। তবে আগামী দিনে যদি একই পরিস্থিতি দেখা যায় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট, আরামবাগ টাইমস। বাস স্ট্যান্ডে তো ব্যাগপত্র দেখছি রয়েছে, বাস কি চলছে না? কি বলছে? এই যে আজকে যে ধর্মঘট আছে আপনি জানতেন? কোথা থেকে আসছেন? কোথায় যাবেন? আমরা পাসন্ডা যাব। পাসন্ডা কোন জায়গায়? পাসন্ডা নীলুক, পাসন্ডা রায়না। রায়নাতে? তাহলে এখন কিভাবে যাবেন? এখন সেইটাই তো হচ্ছে, আমরা বসে আছি, বাচ্চা ছেলে মেয়ে সব। টেকার চলবে না কি বলছে? টেকার চলবে, টেকারের মাধ্যমে যাবেন। একদম ডাইরেক্ট রান্না টেকার পাবেন নাকি আবার ঘুরপথে যেতে হবে? গোতানে নামবো, গোতান থেকে আবার আমাদের এখানে টোটো ফোটো করে চলে যাবো বাস। তো বাড়ি যেতে তো অনেকটাই সমস্যায় পড়তে হবে। হ্যাঁ, পড়েছি তো সমস্যায়। কখন থেকে এসে বসেছি আমি? 1 ঘন্টা বসে আছেন? বেশি তবু কম না। আপনার নাম? আমার নাম মায়া কর্মী। বলছি দেখতে যে বাস স্ট্যান্ডে আপনি দাঁড়িয়ে আছেন, কতক্ষণ দাঁড়িয়ে আছেন বাস স্ট্যান্ডে? মিনিট 15। বাস চলছে না? না। কি বলছে? তো বলছে এখন বন্ধ থাকবে। আপনি জানতেন যে আজকে এরকম বন্ধ আছে? না না জানিনি তো, বলে ওই দিন তো বেরিয়ে পড়েছি রাস্তায়। কোথায় যাবেন? আমি খানাকুল যাব। তো খানাকুলটা অনেকটাই পথ, তাহলে এবার কীভাবে যাবেন? এই টাটা সার্ভিস করে যেতে হবে। অনেকটাই তো সমস্যায় পড়তে হবে। টেকার টোটো করে। ওই যে অনেকটাই তো সমস্যায় পড়তে হবে। হ্যাঁ, সে তো পড়তে হবে, জানা নেই তো, তাহলে বেরোতুন। কোথা থেকে আসছেন? আমি কানাড়িয়া থেকে আসছি। কী নাম আপনার? লতিকা চক্রবর্তী। কোথা থেকে আসছেন? আমি যাবো কানলা জামালপুর। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি আসছি নালিকুল থেকে। তো বাস স্ট্যান্ডে এসে কী দেখতে পেলেন? বাস তো সব বন্ধ, কী করে এবার কি যাবো সেটাই বুঝতে পারছি না। জানতেন যে আজকে বাস ধর্মঘট? না, জানতাম না। কোথা থেকে আসছেন? আমি নালিকুল থেকে আসছি। নালিকুল থেকে আসছেন? তাহলে এখন জামালপুর যাবেন বলছেন? জামালপুর যাবো। তাহলে কীভাবে যাবেন এখন? কীভাবে যাবো সেটাই তো দেখি, এখন বাড়িতে ফোন করি কী ব্যবস্থা হয় দেখি। তো যাতায়াতে তো অনেকটাই সমস্যা হবে। হ্যাঁ, হবে তো বটি, 2টো বাচ্চা আছে, ব্যাগ আছে, সব কিছুই নিয়ে। আপনার নাম? মধুমিতা ঘোষ। ধন্যবাদ। হুগলি জেলা হুগলি ইন্টার রিজিয়ন এক্সপ্রেস বাস আশ্রম থেকে আমি বলছি জনসাধারণ যাত্রী সাধারণের উদ্দেশ্যে। আমাদের যে আজকে লোকাল বাসকে সমর্থন ছিল একদিনে, তো
16ই জুন সোমবার। এই পরিপ্রেক্ষিতে যে বাস ধর্মঘট হয়েছিল তাতে আমরা লোকাল বাসকে সমর্থন করেছিলাম একদিনের জন্য। ওনারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছিল। সেই পরিপ্রেক্ষিতে আজকে হুগলি জেলা এডিএমজি ডেভেলপ মিটিং ডেকেছিল দুপুর 12টায়। সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয় যে লোকাল বাস তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট তুলে নিচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমাদের তো একদিনই ধর্মঘট ছিল, আমাদের যথারীতি কাল থেকে গাড়ি চলছে এবং ওই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যেটুকু আমরা ছিলাম উপস্থিত যে টোটো অটোর বেআইনি বাসে চলবে না। যথারীতি এডিএমজি ওনার কথা দিয়েছেন যে আমি বিষয়টা দেখছি এবং দ্রুততার মধ্যে দেখছি। এই বিষয়ে আলোচনা হওয়ার পর আমরা ওই মিটিং থেকে চলে আসি। এটুকু আমাদের সিদ্ধান্ত হয়েছে আপনাদের এবং জনসাধারণ যাত্রী চালনের উদ্দেশ্যে আমরা বলছি আগামীকাল 17 জুন থেকে সমস্ত বাস চলাচল করবে এবং এক্সির পর যথারীতি তার টাইমের যথারীতি স্থানে যাতায়াত করবে। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।